তাজরিন ট্র্যাজেডির ১৩ বছর পূর্তিতে নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন তাদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ন্যায্য ক্ষতিপূরণ এবং দায়ী ভবন মালিক দেলোয়ারের বিচারের দাবি জানিয়েছেন তারা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। সাভার থেকে কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার সকালে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত তাজরিন ফ্যাশন ভবনের সামনে জড়ো হন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। নিহতদের স্মরণে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন তারা। আয়োজন করেন দোয়া মাহফিলে। ২০১২ সালের ২৪শে নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১৭ জন শ্রমিক নিহত হন, আহত হন ২ শতাধিক। স্মরণ সভায় আহতরা সেই বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করেন, তুলে ধরেন তাদের দাবি দেওয়া। দাবি না মেনে নিলে শরীরে কেরোসিন তেল ঢেলে আত্মহননের হুমকিও দেন কেউ কেউ। বিজলি কেবলসের স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এরকম আমরা বাঁচতে চাই না। আমাকেও ক্ষতিপূরণ আমরা চাই, আর আমাদের চিকিৎসার দায়িত্ব নেই সেটা চাই, আর আমাদের পরিবার সহ চিকিৎসার দায়িত্ব আমরা চাই। আমরা সব শ্রমিকরা কেরোসিন নিয়ে প্রস্তুতি নিছি। যদি আমরা কোনো আশ্বাস না পাই, এই কেরোসিন নিজের শরীরে নিজে দিয়া আমরা এই জায়গায় আত্মহত্যা দিব। আমাদের এই আত্মহত্যার জন্য রাষ্ট্র দায়ী থাকবে। শ্রমিক নেতাদের অভিযোগ, যার অবহেলায় এত প্রাণহানি, তাজরিন ভবনের সেই মালিক দেলোয়ার হোসেন জামিনে ঘুরে বেড়াচ্ছেন। আজও তার বিচার হয়নি। তাজরিনের যে ভবনটি রয়েছে তা পুনর্বাসন ব্যবস্থা করা হোক এবং শ্রমিকদের জন্য এখানে এক জীবনের আয়ের সমপরিমাণ তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও দাবি জানাচ্ছি, যখন সকল হত্যাকাণ্ডের বিচার, ক্ষতিপূরণ, একযোগ আয়ের সম ক্ষতিপূরণ যেন প্রদান করে। দাবি আদায়ে তাজরিন ফ্যাশনের সামনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।